যাইয়া দেখি মাগ সাথে আমার নামাজ নাই। হাসরেতে যাইয়া দেখি মাগ পাশে আমার রাসূল নাই। ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সংসার সংসার করতে যাইয়া সংসার করতে যাইয়া দেহ পুড়ে আমি করলাম ছাই। মিজানেতে যাইয়া দেখি মাগ সাথে আমার দান খারাপ নাই। মিজানেতে যাইয়া দেখি মাগ পাশে আমার নবীজিও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার সংসার করতে যাইয়া সংসার করতে যাইয়া দেহ পুরা পারলাম ছাই। ফুলসিরাতে যাইয়া দেখি মাগ সাথে আমার কোরআন নাই। ফুলসিরাতে যাইয়া দেখি মাগ পাশে আমার রাসূল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসার করতে যা দেহ পোড়া, কথা বলেন ঠিক না বেঠিক? যদি কবরে যে আমল যদি না থাকে, তোমাদের পাশেও কোনো আল্লাহ থাকবে? জোরে বলেন, থাকবে না দুনিয়ার মা বোন গা? কিন্তু তখন মাটি বলতেছে, ও আবুজার, কে রে বিশ্ব নবীর কলিজার টুকরা ধরে দোলানি? আমরা তাও কে চিনি না, চিনি শুধু আমল আর আমল। যার নেক আমল থাকবে সঙ্গে, তার এই কবরের মধ্যে শান্তি আর শান্তি, সুখ আর সুখ, কোনো অশান্তির জায়গা না। কথা বলেন হে আমার মা বোনেরা, আমাদের দরকার নেক আমল, ঈমান আর আমল। ঈমান হলো এক, আমল হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য বসানো যায় কত হয়? কথা বলেন, 10 হয়ে যায়। আর একটা শূন্য যদি বসাই 100, আর একটা শূন্য বসাইলে 1000, আর একটা শূন্য বসাইলে 1,00,000। মগজ যত একের কাছে যত শূন্য বসাবো ততই সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। আর এক যদি না থাকে, যতই তুমি যতই জিরো বসাও, ওই জিরোর কোনো মূল্য আছে? শূন্য হয়ে যায় জিরো, জিরোর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আগে দরকার ঈমান। কথা বলেন ঠিক না? এ আমার মা বোনেরা, কিন্তু ওই কবর মা ফাতিমাকেও চেনে কি? চেনে নেক আমল। যার সঙ্গে থাকবে কবরের মধ্যে শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা সালাত কায়েম করো ঈমানের সঙ্গে, মহব্বতের সঙ্গে। যদি ঈমানের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমাদের 5টা পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মাগো, প্রথম নাম্বার পুরস্কার, যেমন শিশুরা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন মরণের সময় মমিনাতা শিশুর মতো ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, মমিনতা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের রাজা বন্ধ করে দেওয়া হবে ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন, বান্দারে, হাসরের মাঠে তোমাদের ডান হাতে আমলনামাটা পৌঁছে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, 30,000 দূরের পুলসিরাত বিজলি নাইয়ে চোখের পলকে ইমানদারদের পার করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন ও মুমিনাতার কোনো হিসাব নিকাশ নয়।
হবে হবে না বিনা হিসাবে, বিনা হিসাবে বিনা নিকাশে তাদের জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাগো দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে কি? একটা দিন যাইতেছে আর একটা দিনকার হায়াত কমতেছে না বাড়তেছে? কমতেছে। আর একদিনকার মওত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক না বেটি? মাগো একদিন একটা ছিলেন, কিন্তু একটা ইতিহাসের মধ্যে দেখা গেল একটা বৃদ্ধ লোক ছিল। ওই বৃদ্ধ লোকটা কিন্তু পরের বাড়ি সারা জীবন কাজকর্ম করতো। একদিন ভোর আলকু পাইতেছে আর মনে মনে ভাবতেছে সারা জীবন পরের বাড়ি কাজকর্ম করলাম, কোনোদিন সুখ শান্তি পাইলাম না। আবার আল্লাহর কাছে বলতেছে, কার কাছে? আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলা কিন্তু কোনোদিন সুখ শান্তি পাইলাম না। এমন কথা বলতে না বলতে ওই কোদালি একটা ঠাপ করে আওয়াজ চলে আসলো। কোদালটা তুললেন, কোদালটা তখন তুলে দেখে একটা পাতিল দেখা যায়। ওই পাতিলটা তুলে দেখে ওই পাতিলের মধ্যে শুধু গুটি আর গুটি। জোরে বলে সুবহানাল্লাহ। গুটির পাতিলটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে নিয়ে যায় একটা ধনুক বানাইলো। ধনুক বানাইয়া ওই গুটিগুলো বনে বনে চালতে লাগলেন। সমস্ত গুটি ফুরাইয়া গেল, থাকলে আর দুইটা গুটি। কয়টা? দুইটা গুটি নিয়া ওই বৃদ্ধ পকেটের মধ্যে করে নিয়া শহরে চলে গেল। শহরে যাইয়া সমস্ত শহর ঘুরে ঘুরে দেখতেছেন। এমন সময় দেখে একটা দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু দুইটা পাহারাদার পাহারা দিতেছে। আর কত দোকানে মালামাটি ভরা, কিন্তু একটা পাহারাদারও নেই। কিন্তু ওই দোকানে কোনো মালামাটি নাই, দুইটা পাহারাদার। তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে, ও পাহারাদার, এই দোকানে তো কোনো মালামাটি নাই, কি পাহারা দিতেছ? বলে, আমি তো জানি না, কিন্তু দোকানের মধ্যে দোকানের মালিক আছে, তার কাছে জিগান, কিন্তু আমরা তো বলতে পারবো না। তখন ওই বৃদ্ধ চাষা দোকানের মধ্যে উঠে গেল। উঠে যা বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে চাচা যান, আপনার দোকানে কোনো মালামাটি দেখি না, কিন্তু আপনি দুইটা পাহারাদার রেখে দিয়েছেন, কি পাহারা দেওয়ার জন্য? তখন ওই বৃদ্ধ চাচার কথা শুনে দোকানের মালিক বলতেছে, ওই দেখেন একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে দেখেন একটা কাঁচের বাক্স, আর ওই কাঁচের বাক্সের মধ্যে আছে দুইটা গুটি। কয়টা? দুইটা গুটি। পাহারা দেওয়ার জন্য আমি দুইটা পাহারাদার রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তখন বৃদ্ধ চাচা বলতেছেন, ও দোকানের মালিক, ওই রকম গুটি এখন আমার পকেটের মধ্যে কয়টা? দুইটা আছে। ওই দোকানের মালিক বলতেছেন, চাচা বাহির করেন দেখি। বের করলেন, বের করে ওই গুটির সঙ্গে মিলাইলেন, কিন্তু পকেটের গুটি দুটেই মূল্যবান বেশি। তখন ওই দোকানের মালিক বলতেছেন, চাচা আপনি গুটি দুটো কি বিক্রি করবেন? বলে, হ্যাঁ, তেমন হলে বিক্রি করব। বলে, কত টাকা নেবেন? ওই বৃদ্ধ চাচা বলতেছে, আপনিই বলেন কত টাকা আমাকে দিবেন। কিন্তু বৃদ্ধ চাচা মনে মনে ভাবে, 2 দিন আইছি, কিন্তু কোনো খাবার আমি খাই নাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। যদি কিছু টাকা দেয় 2-100, তাহলে আমি কিছু খাবার কিনে খেতে পারবো। কিন্তু তখন দোকানের মালিক বলতেছেন, চাচা আপনি দুইটা গুটির মূল্য আমি 2 লক্ষ টাকা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় লক্ষ? 2 লক্ষ। এই 2 লক্ষর কথা শুনে বৃদ্ধ চাচা মাথা ঘুরে পড়ে গেছে। তখনই দোকানের মালিক বলতেছে, চাচা আপনি মাথা ঘুরে কেন পড়ে গেলেন? বৃদ্ধ চাচা বলতেছে, ও দোকানের মালিক, 2টা গুটির মূল্য যদি 2 লক্ষ টাকা হতে পারে, আমি কত হাজার হাজার গুটি ওরে জঙ্গলে ফেলে দিয়েছি, থাকলে আমার কত হাজার লক্ষ টাকাই না হতো। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেটি? তখনই দোকানের মালিক বলতেছেন, চাচা আপনি গুটিগুলা কোথায় মেরেছেন? সেই জায়গাটা কি ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে। বলে, যদি ঠিক থাকে সেই জঙ্গলে যা আপনি খোঁজ করেন, পাইলেও 5টা পাইতে পারেন কিনা? আপনি পাইলেও 2টা পাবেন কিনা? হে আমার মা বোনেরা,
একটা জঙ্গলে যদি হাজার হাজার গুটি মারা যায়, 20 বছর পরও খোঁজ করলে একটা না একটা পাওয়া যায় কিনা? 30 বছর পরেও কুপাইতে কুপাইতে একটা না একটা পাওয়া যায় কিনা? জোরে বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু গুটি 50 বছর পরেও একটা খোঁজ করলে একটা না একটা পাওয়া যায়। আমাদের জীবনে কতদিন চলে গেছে মাগো, একটা দিনও খোঁজ করলে পাবো কি? জোরে বলেন। শিশুকালের দিন খোঁজ করলে পাবো, যুবতীকালের দিন চলে গেছে, একটা দিন খোঁজ করলে জোরে জোরে কথা বলেন পাবো। হে আমার মা বোনেরা, যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলোর ইতিহাস মনে আছে, কিন্তু দিনগুলো একটাও ফিরে পাবো। হে আমার মা বোনেরা, তাই আমরা দিনগুলো গুটে খোঁজ করলে পাওয়া যায়। আর আমাদের জীবনে কতদিন চলে গেল, একটা দিন খোঁজ করলে আমরা পাবো না। কিন্তু আমাদের সামনে যে দিনগুলাই আছে, এই দিনগুলাই আমরা কেউ অবহেলা করব না। এই দিনগুলোর মধ্যে মাগো আমরা আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহর খুশি রাজি করিয়া, আমরা যিনি আল্লাহর নবীর খুশি করিয়া আমরা যিনি কবরে চলে যেতে পারি, সবাই বলে আমিন। হে আমার মা বোনেরা, কিন্তু যখন মৃত্যুবরণ করবেন, কবরের মধ্যে হাজার হাজার বছর আপনি থাকবেন, কিন্তু ওই কবরের মধ্যে আর একটা আমল করার ক্ষমতা না থাকবে, একটা আমল করতে পারবেন না মাগো। তাই দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না, একটা ঘন্টাও আমরা বেহুদা সময় ব্যয় করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না, আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। সবাই রেখে আমার চলে আসবে, সঙ্গী হবে না, সবাই রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, হাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না, আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আলহামদুলিল্লাহ, মরণ কখন কার আসবে কেউ কি জানে? কথা বলেন। এইখান থেকে আজকে পান্তির গ্রামে যাব, জীবনের কি গ্যারান্টি আছে? জোরে বলেন। তাই নামাজ না পড়ে কবরে যাওয়া যাবে না, আমল না করে নেক আমল না করে কবরে পাও রাখা যাবে না। যাবে কি? ওই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকবেন, কিন্তু ওই কবরের মধ্যে কোনো কাজকর্ম নাই, কবরের মধ্যে একটা নেকি করতেও পারবেন? জোরে বলেন। ওই কবরের মধ্যে একটা নেকি করে সম্ভব হবে না মাগো। দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না, আমাদের আগে হলে আল্লাহর খুশি করব, তারপরে কাজকর্ম। কথা বলেন ঠিক না বেটি? হে আমার মা বোনেরা, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়েছেন, হো আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎ কর্ম করো, নেক কর্ম করো। কার হুকুম? আল্লাহ ডাক দিয়েছেন, আমার ইমানদার বান্দা বান্দিরা,
তোমরা সৎ কর্ম করো এবং নেক আমল করো। যে নেক আমল করবে, যে সৎ কর্ম করবে, তার জন্যই রয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা টাকার, কথা ডাকার, সেই জান্নাতুল ফেরদাউসের বাগান আমার আল্লাহ সৃষ্টি করেছেন তার বান্দা বান্দির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? সেই জান্নাতে যদি যেতে চান, এই দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না। যদি ওই জান্নাতে যেতে চান, পরীক্ষায় পাশ করতে হবে। কথা বলেন, পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা নেবেন কে? কথা বলেন, পরীক্ষা নেবেন আমার আল্লাহ, কিন্তু পরীক্ষায় পাশ করতে হবে আমাদের। পাশ না করতে পারলে জান্নাতে ঢোকা যাবে না, জান্নাতের নিয়ামত ভোগ করা যাবে কি? যাবে না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আমার আল্লাহ তাআলা অপরাধীদের মুখের আকৃতি দেখে চিনতে পারবে। আমার আল্লাহ চিনিয়া তাদের মাথার চুল পাও ধরিয়া হেসরাইয়া টেনে হাজির করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অপরাধীদের মুখের আকৃতি দেখিয়াই চিনতে পারবে। তার মাথার চুল পাও ধরিয়া হেসরাইয়া টেনে হাজির করা হবে। কথা ডাকার আল্লাহ, কার ওয়াদা? আল্লাহ। আমার আল্লাহ আর বলেন হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। তখন আল্লাহ বলবেন, হায় সে দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। অবিশ্বাস করে কিনা? সবাই কি বিশ্বাস করে? কথা বলেন। হে আমার মা বোনেরা, ওই দোজখটা অপরাধীদের সামনে ধরে আল্লাহ বলবেন, ইহাই সে দোজখ যাই অপরাধীরা অবিশ্বাস করত। যারা অবিশ্বাস করে তারাই তো ক্ষতির মধ্যে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলতেছেন ওয়ালা সিরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলে সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। আছে কি না? যারা আজান শুনিয়াও বসে থাকে, তারা কিসের মধ্যে আছে? কথা বলেন, ক্ষতির মধ্যে, ভুলের মধ্যে আছে। আর মৃত্যুর পরে তখন বুঝলে কোনো লাভ হবে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন বাইনা হাওয়া বাইনা হামিমিনান। তখন ওই দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। ওখানে তারা শুধু ঘুরবে এবং ছুটাছুটি করবে। একটা যদি ওই পানিও যদি টকবকে গরম হয়, ওর মধ্যে যদি একটা তাজা প্রাণী ছেড়ে দেওয়া হয়, কেমন অনুভব? কথা বলেন। কিন্তু ওই দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা শুধু ছোটাছুটি করবে এবং কোনো কুল কিনারা পাবে কি? কোনো কুল কিনারা আছে নাই। সেখানে কেউ সাহায্যকারীও থাকবে, কারোর পাওয়া যাবে না। ওই সময় কোনো আত্মস্বজন বন্ধু বান্ধব কেউ সাহায্য করবে? জোরে বলেন। তাই মাগো, ওই দোজখের আগুন থেকে, দোজখের শাস্তি থেকে আমাদের সবারই আল্লাহ হেফাজত করুক। সবাই বলে আমিন। মাগো, ওই কবরে যেতে হবে, আমাদের প্রত্যেকেরই কবরে যা হিসাব দেওয়া লাগবে। তাই কবরে যেতে লাগলে দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না। যাবে? কথা বলেন। যাবে না? ঘুম পাড়া যাবে না। কেন না? মাগো, মৌত আমাদের একদম নিকটে। মৌত কারোর জন্য মাপ আছে। একদিন ইয়াকুব আলাইহিস সালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে না যাইতে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম চেনেন? তার কথা বলেন, চেনেন না? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম তার কাছ দিয়ে রূহ কবজকারী। কথা বলেন। তাহলে রূহ কবজকারী আর জান কবজকারী কি দুই না? হে আমার মা বোনেরা, দেখা হয়ে গেল কার সঙ্গে? ইয়াকুব আলাইহিস সালামের দেখা হলো আজরাইলের সঙ্গে।
দেখা হয়ে গেলে তারা সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, আপনি তো সারা জাহানের রুহু কবজকারী, কিন্তু আমার রুহুটাও তো আপনিই কবজ করবেন। কিন্তু আমার মৃত্যুর আগে, কোন সালে কোন তারিখে আমার মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুর আগে আমার কয়েকদিন আগে আমার মৃত্যুর সংবাদটা জানাইয়া দিবেন, যে অমুক সময় অমুক মাসে অমুক সময় তোমার মৃত্যু, একটু জানা দিবেন। যেটা বলতেছে ইয়াকুব আলাইহিস সালাম আজরাইলকে বললেন যে, আজরাইল ভাই, আমাকে একটু মওতের সংবাদটা জানাইয়া দিবেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই ইয়াকুব, মওতের সংবাদ আমার জানানো লাগবে না, আমার আল্লাহ তাআলাই জানাইয়া দিবেন। একবার না, দুইটা না, চারবার আপনার মওতের সংবাদ দিবে। কয়বার? চারবার মওতের সংবাদ পাঠাইয়া দিবেন কে? আল্লাহ। কিন্তু একদিন আজরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের রূহ কবজ করতে চলে আসলেন। এমন সময় ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আপনি তো বলেছিলেন আমার আল্লাহ তাআলা আমার মওতের 4টা সংবাদ দিবে। কয়টা? কিন্তু আজ পর্যন্ত একটা সংবাদও আসি নাই, কিন্তু আমি তো পাই নাই, কিন্তু আপনি কেন আমার রূহ কবজ করতে আসলেন? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ভাই আজরাইল, 4টা সংবাদই ভাই আপনার এসেছে, আপনি টের পান নাই, আপনি টের পান নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, আমার কবে আল্লাহ তাআলা 4টে মওতের সংবাদ দিল যে আমি টের পাইলাম না? কবে আসলো যে আমি টের পাইলাম না? আমার আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইয়াকুব, যখন মাথার চুল পাক ধরে দেয়, আমার আল্লাহ তাআলা একটা মওতের সংবাদ জানাইয়া দেয়। 2 নাম্বার সংবাদ, যখন চোখের জ্যোতি কমে যায়, আমার আল্লাহ আর একটা মওতের সংবাদ জানাইয়া দেয়। 3 নাম্বার সংবাদ, যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওরে 3 নাম্বার সংবাদটাও জানাইয়া দেয়। 4 নাম্বার সংবাদ, ভাই ইয়াকুব, যতই ডিম সিদ্ধ করে খান আর দুধ খান, যতই ফলমূল খান, আগেকার মতো আর শক্তি পাইবেন না, কিন্তু দিন যাবে, দিন শক্তিহীন হয়ে যাবেন। এই 4টে সংবাদ কি ভাই আপনার আসে নাই? তখন ইয়াকুব আলাইহিস সালাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ভাই আজরাইল, এই 4টা সংবাদ তো ভাই আমার কবে এসেছে, কিন্তু আমি তো টের পাই নাই। কবে এসেছে কিন্তু আমি টের পাই নাই। হে আমার মা বোনেরা, এমন 4টে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে। যা সে আইছে কিনা জোরে বলেন, আইছে কিনা? ওরে মাথার চুল পাক ধরে দেছে, মুখের দাঁত ক্ষয় হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেছে, যত ওষুধ খান আর ফলমূল খান, আগেকার মতে শক্তি আর পাইবেন জোরে বলেন। ওরে দিন যাইতেছে, দিন শক্তিহীন হয়ে পড়তেছেন, কথাটা ঠিক না বেঠি? ও মা জননীরা, আমাদের এই 4টে সংবাদ প্রত্যেকের মধ্যে এসে গেছে, কিন্তু তাও আমরা মরণের কোনো ভয় আছে? কবরের কোনো ভয়, কোনো টেনশন নাই। এমনকি আমার আজরাইল রাতের অন্ধকারও আসতে পারে কিনা? ওরে ওই আজরাইল এমনকি গভীর রাত্রেও আসতে পারে কিনা? কথা বলে। ওরে শেষ রাত্রেও ওরে কামের মধ্যে, আহারের মধ্যে আসতে পারে কিনা? সফরের মধ্যে। ও আমার মা জননীরা, কেন চিন্তা করো না, কেন চিন্তা করো না? কখন যেন রে আজরাইল চলে আসে, আসিয়া ফিরে কি যাবে না? কথা বলেন। হে আমার মা বোনেরা, একদিন একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার কোনো তার অভাব অনটন
ছিল না, লাখ কোটি কোটি টাকা ছিলেন, কোটি কোটি তাহার জামা, এমনকি লাখ লাখ ঘোড়া, লাখ লাখ তার, কত লাখ লাখ তার উট ছিলেন, কত তার বাড়ি বালাখানা, এমনকি 20 তলা বালাখানা ছিল। তার বাড়িতে চাকর বাকরের অভাব ছিল না, এমনকি চাকরের তারা কেউ বুঝতে পারতো না যে বাড়ির চাকর, এমন সাজ সেজে থাকতেন। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন ওই বাচ্চা কিন্তু সফরে যাবে, তখনই রাখালকে ওই বাড়ির চাকরকে বললেন যে সুন্দর একটা আমার জন্য পোশাক নিয়ে এসো। সুন্দর পোশাক নিয়ে আসলেন, সুন্দর পোশাক পরে সৌন্দর্য সেজে কিন্তু সে একটা সৌন্দর্য ঘোড়ায় উঠলেন। ঘোড়ায় উঠে যাচ্ছে সফরে, যাইতে না যাইতে পথের মাঝে ডপটের সঙ্গে ঘোড়া যাচ্ছেন। এমন সময় পথের মাঝে একটা ছিঁড়া ফাড়া জামা গায়ে একটা লোক, একটা বৃদ্ধ লোক ওই পথের মাঝে, তখনই তাকে হাত মারলেন। হাত যখন উঁচু করিলেন, ঘোড়াটা থামাই না, এখন তখন মধ্যে রাস্তার পার যা দাঁড়াইলেন, তখনই ঘোড়া থামাইল। থামাইয়া বলতেছে, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমার ঘোড়ার সামনে আসা তোমার, তুমি কি এমন আমার 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 তুমি কাজে বাধা দিচ্ছ, এমন কি তুমি? আর তার গায়ে ছিল একটা ফাড়া, একটা ছিঁড়া ফাড়া জামা, গায়ে ছিল একটা নোংরা অবস্থা। কিন্তু সেই লোক বলতেছে, আমি তোমার পরম বন্ধু, বলতেছে এমন বন্ধু আমার পৃথিবীর মধ্যে কেউ নাই। তোমার নাম কি, তোমার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় তুমি কি জানো না? বলতেছে না, তুমি আমার পথ ছাড়ো, আগে যেতে দাও। বলতেছে তোর পথ ছাড়বো না, কিন্তু তাও জোর করে চলে যেতে যায়। তখনই ওই বৃদ্ধ লোক ওই ঘোড়ার লেগাম ছিঁড়ে দেয়। লেগাম ছিঁড়ে তার চালাইতে পারে না। লেগাম যখন ছিঁড়ে দিলেন, তখনই ঘোড়াটা থেমে গেল। তখনই ঘোড়ার পিঠে পাতে নামিয়া তাকে ধমক দিতে লাগলো। কিন্তু ধমক যখন দেয়, কিন্তু তখন আজরাইল, তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে, ওহো ও আমার বাচ্চা, শুনে নাও, তুমি আমাকে চেনো না। ওরে আমার নাম হলো মালাকুল মাউত। ওরে এখানে এসেছে তার রূহটা কবজ করার জন্য। এখন মওতের জন্য প্রস্তুতি নে, প্রস্তুতি হয়ে যাও, এখনই তোমার রূহটা কবজ করে নিব। তখন ভয়ঙ্কর চেহারা বাহির করলেন, আর ওই চেহারার দেখে তখন বাচ্চা থরথর করে কাঁপতে লাগলো, হাতের তরবারি পড়ে গেল। তখনই কেঁপে কেঁপে ওই মাটিতে জমিনের মধ্যে তখন লুটে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তখন কোথায় তার পোশাক, কোথায় তার তরবারি? তখন ওই জমিনেই পড়ে গেল। জমিনেই পড়ে তখন 2 হাত জোড় করে বলতেছে, হে আজরাইল, শুনে নাও, তুমি আমার 1 ঘন্টা সময় দাও, আমি বাড়িতে যাই, আমার বিবি সন্তানকে দেখা করে আসি, বন্ধু বান্ধবকে দেখা করে আসি, আমার কত ধন সম্পদ কিছু আল্লাহর পথে দান করে আসি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে অহংকারী বাদশা, তোর এখন থেকে এখান থেকে 1 পা যাওয়ার সুযোগ ক্ষমতা আছে, তোর আর 1 পা যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে তোর রূহটা কবজ করে নিব। এসেছি আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর কথা বলেন। কিন্তু আল্লাহর হুকুমে এসেছে, রূহটা কবজ করে নিবে। রূহটা কবজ করে নিলেন। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহর হুকুমে আজরাইল আসে, কিন্তু তার হাত থেকে রেহাই কেউ পাবে না। ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ গো, মওতের ভয়ে কোথায় পালাবো? আল্লাহ আল্লাহ গো, আজরাইলের ভয়ে কোথায় পালাবো? আল্লাহ আল্লাহ গো, মওতের ভয়ে কার কাছে যাব?
যেদিকে তাকাই সেই দিকে আজরাইল, যেদিকে তাকাই সেই দিকে আজরাইল, আজরাইল পিছন ছাড়ে না। ও আল্লাহ আল্লাহ গো, মৌতের ভয়ে কোথায় পালাবো। ও আল্লাহ আজরাইলের ভয়ে কার কাছে যাব। ডানে তাকাই বামের তাকাই, ডানে বামের তাকাই, আজরাইল সামনে হাজির হয়। ও আল্লাহ মৌতের ভয়ে কোথায় পালাবো। ও আল্লাহ আজরাইলের ভয়ে কার কাছে যাব। ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ